দেশের অন্তত 400 দেশের সমান একটা বিশাল সাম্রাজ্যের খলিফা তিনি। ছোট্ট বাচ্চাটা দৌড়াই যাইয়া ওনার আপেলের মধ্যে হাত দিছে, নিয়ে মুখের মধ্যে নিয়ে কামড় দিয়ে খাওয়া শুরু করলেন। ছোট্ট বাচ্চাটা খলিফা দেখার সঙ্গে সঙ্গে একটা দৌড় দিয়ে যাইয়া বাচ্চার হাত তাপা দিয়ে ধরে হাত থেকে আপেলটা কেড়ে নিয়ে নিলেন। কেড়ে নিয়ে নেওয়ার পরে ছোট্ট বাচ্চা বাইতুল মালের আপেল খেয়ে ফেলেছে, সরকারি সম্পদ খাইছে, রাষ্ট্রের সম্পদ খেয়ে ফেলছে। সাথে সাথে ছেলের হাত চেপে ধরলেন, আপেলটা কেড়ে নিয়ে নিলেন হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ। মুসলিম কারে কয়? এরা মুসলমান, মুসলমান, এরা মুসলমান, এরা মুসলমান, এরা মুসলমান, এরা মুসলমান। আর আমার দেশের অবস্থা কি? আইতে নেতা, পাইতে নেতা, যাইতে নেতা, খাইতে নেতা, ফুলাফান উলাফান গুলাফান। উচিত কথা বললে মহাই বাজার হয়ে যাবে। কত বড় বিরাট সাম্রাজ্যের মালিক, কত বড় বিরাট সাম্রাজ্যের খলিফা বাচ্চার হাত চেপে ধরছে, আপেল কেড়ে নিয়ে নিয়ে মুখের মধ্যে চাপ দিয়ে ধরে বাচ্চা ভিতর থেকে আঙ্গুল ঢুকে বাকি আপেল গুলি কেড়ে নিয়ে আসলেন মুখের ভিতর থেকে। জোরে 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 বলেন না, না আরো জোরে বলেন। এরা মুসলিম, এরা মুসলমান ছিল। বিশ্ববিখ্যাত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। ইমাম সুয়ুতি মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা এই রিসালার মধ্যে তিনি একটা ঘটনা লিখতেছেন। উনি এত বড় আশিক রাসূল, উনার মুসলিম খেলাফতের একজন গভর্নর খ্রিস্টানদের একটা লোককে মুসলমানের গোয়েন্দা ডিভিশনের এক গুরুত্বপূর্ণ দায়িত্বে দিয়ে রাখছে। খলিফা তাকে ডাক দিয়ে বলেন, গভর্নর আপনি কি একটা কাজ করলেন, মুসলমানদের গুরুত্বপূর্ণ একটা পদে একজন খ্রিস্টানকে এইভাবে দায়িত্ব দিলেন, সে তো সাম্রাজ্যের গোপন কথাগুলি প্রচার করে দেবে। ওই গভর্নর ডাক দিয়ে বলেন, খলিফা তাতে কি হয়েছে? সে খ্রিস্টান, তাতে অসুবিধা কি? খলিফা বললেন, না এটা তো গুরুত্বপূর্ণ একটা পদ। তখন ওই গভর্নর বলতেছে, খলিফাতুল মুসলিমিন আপনি কি জানেন না আমার রসুলের আব্বা আম্মাও তো কাফের ছিল? জোরে বলেন নাউজুবিল্লাহ। গভর্নর ওমর ইবনে আব্দুল আজিজ রে বলতেছে, আপনি কি জানেন না আমাদের রসুলের আব্বা আম্মা কাফের ছিল? হযরত খলিফাতুল মুসলিমিন ইসলামের প্রথম মুজাদ্দিদ আশিক রাসূল, কলিজার ভিতরে তখনই আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কলিজার ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। তখনই তিনি বলে উঠলেন, আহ কি বললি তুই, কি বললি তুই? এ গভর্নর, আমার রসুলের আব্বা আম্মা জাহান্নামী, তারা কাফির বললি কি? আমি যদি তোর জিহ্বা এখন কেটে ফেলতাম, আমি যদি তোর হাত কেটে ফেলতাম, আমি যদি তোর পা কেটে ফেলতাম। একসাথে বললেন আল্লাহু আকবার। তুই আমার রসুলের আব্বা আম্মাকে কাফের বললি, তোর জিহ্বা কেটে ফেলে দেওয়ার দরকার, তোর হাত কেটে ফেলে দেওয়ার দরকার, তোর পা কেটে ফেলে দেওয়ার দরকার। বললি কি নাফরমান, আমার সামনে থেকে চলে যা, কোনদিন আর আমার সামনে তুই আসবি না। মুসলমানের গভর্নরের দায়িত্ব ধরে রাখা যাবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমাদের দেশে এক দল আছে, আমিন, কি কথা কন না কেন, আছে না নাই? এদের আকীদা হলো নবীজির আব্বা আম্মা দুইজন কাফের। আসতে বলেন কেন, জোরে বলেন, আরো জোরে বলেন। যদি আজকে ওমর ইবনে আব্দুল আজিজ পৃথিবীতে বেঁচে থাকতো,
মুসলিমদের খলিফা যদি উনি থাকতো তাহলে এদের মৌলবীদের ধরে ধরে জিহ্বা কেটে মুসলিম খেলাফত থেকে তারাইয়া কুত্তার মতো তারাই দিত। কথা বলেন ঠিক না বেঠে? সচ্চে মুসলমান ওরা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মৌলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। বিশ্ববিখ্যাত খলিফাতুল মুসলিমিন আশিক রাসূল, ইসলামের প্রথম মুজাদ্দিদ, মুসলমানদের দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গভর্নরকে দূর দূর করে তাড়াই দিয়ে বললেন, দূর হ বেটা, আমার রাসূলের আব্বা আম্মাকে তুই কাফের মনে করিস, মুসলমানের গুরুত্বপূর্ণ পদে তোরে আর রাখা যাবে না। আহা, তিনি এত বড় আমানতদার বাদশা ছিলেন। ওনার স্ত্রীর নাম হলো ফাতেমা। একটা ছোট্ট সন্তান দুনিয়াতে আসছে, সন্তানটাকে কোলে করে নিয়ে ফাতেমাকে নিয়ে উনি হেঁটে হেঁটে বাইতুল মাল দেখার জন্য গেলেন। দেখেন তারা আল্লাহকে কেমনে ভয় করতেন। তারাও আল্লাহরে ভয় করছে, আমরাও আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদার, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তুমি ভয় করো। ইমানদার, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তুমি ভয় করো। যেইভাবে ভয় করলে ভয় করা হবে, যেইভাবে ভয় করলে ভয় করা হবে, সেইভাবে ভয় করো। খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু বাইতুল মালে গেলেন বিবিকে সঙ্গে করে নিয়ে, ছোট্ট সন্তানটাকে সঙ্গে করে নিয়ে গেলেন। আহা, বাইতুল মালে অনেক সম্পদ আসছে, গম আসছে, জব আসছে, খেজুর আসছে, এরপরে আপনার আপেল আসছে, কমলা আসছে, লেবু আসছে, বিভিন্ন পণ্য সামগ্রী। বাইতুল মালে জাকাত উসুল করার পরে মালগুলি আসছে। ছোট্ট বাচ্চাটা ঘুরে ঘুরে খেলতেছিল বাইতুল মালে। সুন্দর একটা আপেল দেখে খলিফার ছেলেটা দৌড়ায় যাইয়া ওই একটা আপেলের মধ্যে হাত লাগাইয়া আপেলটা নিয়ে এসে মুখের মধ্যে কামড় দিয়ে খাওয়া শুরু করছে। খলিফার ছেলে কত বড় খলিফা জানেন? বলতেছি, বর্তমান ইরাক, ইয়ামান, ওমান, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, ফিলিস্তিন, মিশর, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, মরক্কো, বাংলাদেশের অন্তত 400 দেশের সমান একটা বিশাল সাম্রাজ্যের খলিফা তিনি। ছোট্ট বাচ্চাটা দৌড়াই দিয়ে ওনার আপেলের মধ্যে হাত দিছে, নিয়ে মুখের মধ্যে নিয়ে কামড় দিয়ে খাওয়া শুরু করলেন। ছোট্ট বাচ্চাটা খলিফা দেখার সঙ্গে সঙ্গে একটা দৌড় দিয়ে যাইয়া বাচ্চার হাত তাপা দিয়ে ধরে হাত থেকে আপেলটা কেড়ে নিয়ে নিলেন। কেড়ে নিয়ে নেওয়ার পরে ছোট্ট বাচ্চা বাইতুল মালের আপেল খেয়ে ফেলেছে, সরকারি সম্পদ খাইছে, রাষ্ট্রের সম্পদ খেয়ে ফেলছে। সাথে সাথে
ছেলের হাত চেপে ধরলেন, আপেলটা কেড়ে নিয়ে নিলেন হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ। মুসলিম কারে কয়? এরা মুসলমান, মুসলমান, এরা মুসলমান, এরা মুসলমান, এরা মুসলমান, এরা মুসলমান। আর আমার দেশের অবস্থা কি? আইতে নেতা, পাইতে নেতা, যাইতে নেতা, খাইতে নেতা, ফুলাফান উলাফান গুলাফান। উচিত কথা বললে মহাই বাজার হয়ে যাবে। কত বড় বিরাট সাম্রাজ্যের মালিক, কত বড় বিরাট সাম্রাজ্যের খলিফা বাচ্চার হাত চেপে ধরছে, আপেল কেড়ে নিয়ে নিয়ে মুখের মধ্যে চাপ দিয়ে ধরে বাচ্চা ভিতর থেকে আঙ্গুল ঢুকে বাকি আপেল গুলি কেড়ে নিয়ে আসলেন মুখের ভিতর থেকে। জোরে 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 বলেন, না না আরো জোরে বলেন। এরা মুসলিম, এরা মুসলমান ছিল। মুখের ভিতর থেকে সমস্ত আপেল গুলি কেড়ে নিয়ে চলে আস। ছেলেটা চিৎকার মেরে কেঁদে উঠলো। ছোট্ট বাচ্চা অত বুঝে নাই বাবা কি করে, কেঁদে উঠছে। স্ত্রী ফাতেমা দৌড়ায় যায় বাচ্চারে কোলে নিয়ে বললেন, স্বামী আমার, এতটুকুন বাচ্চা অত বুঝে নাই, ও আর নিজের আপেল না বাইতুল মালের আপেল, বাচ্চাটা তো চিনে না। স্বামী আমার, ওরে কষ্ট না দিলেও তো পারতেন, একটা আপেল কামড় দিয়ে খাইলে এমন কি ক্ষতি আপনার হবে, বাইতুল মালের এমন কি সম্পদ তার নষ্ট হয়ে যাবে বলেন। ওমর ইবনে আব্দুল আজিজ ডাক ডাকে, বিবি রে, এই আপেল তো আমার না, এটা বাইতুল মালের জনগণের সম্পদ, আমি জনগণের পাহারাদার, আমি রাষ্ট্রের মালিক, এই সম্পদ হচ্ছে এই রাষ্ট্রের জনগণের সম্পদ। বিবি রে, এই একটু আপেলের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামি হয়ে আমারে দাঁড়ায় থাকতে হবে। আল্লাহর আদালতে একটু আপেলের জন্য আমাকে আসামি হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। বিবি, আজকে আমার ছেলেটা কষ্ট পাক, আমি জানি ছেলেটা কাঁদতেছে, আমার কলিজায় ব্যথা লাগে। বিবি রে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় থাকতে হবে। ওই দিনের চাইতে আজকের দিন সহজ, কিন্তু কিয়ামতের ময়দানটা বড় কঠিন হবে রে বিবি। এই জন্য আমার সন্তানের হাত থেকে আপেল কেড়ে নিয়া, মুখ থেকে আপেল বের করাইয়া আমি জনগণের সম্পদ আমানত রক্ষা করলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হাজিরিন, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন বাবাজি। এই জন্য বলতেছি, নিজের সারা নিজে সেরে কবরে যেতে হবে। অন্যের আশায় বসে থাকলে হবে না রে বাবা। বড় কঠিন কবর, বড় কঠিন জায়গা। কেউ আপন হবে না, বন্ধু বান্ধব সবাই বিদায় জানায় চলে আসবে, কেউ সঙ্গে যাবে না, কেউ সঙ্গে যাবে না। এটা আপনাকে নিয়ে আপনার মতো আপনাকে করে নিয়ে দিতে হবে। হবিগঞ্জের মুসলমান তারা কত বড় ইমানদার ছিলেন, এই জন্য আল্লাহ বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। সাধারণভাবে ভয় করলে হবে না, ভয় করার মতো তোমরা আল্লাহকে ভয় করো।